রোজার মাস তো দেখতে দেখতে চলেই গেল, কিন্তু এখনো হালিম খাওয়া হলো না। কেমন লাগে না বলুন তো? ইফতারিতে একটু হালিম না হইলে কি জমে? আর সাথে যদি থাকে গরম গরম ফুলকো লুচি, তাহলে তো ইফতারি জমে ক্ষীর, তাই না? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিয়ে নিলাম এখানে 1 কাপ মুগ ডাল, 1 কাপ মুসুরির ডাল, আর সেই কাপেরই 1 কাপ পোলাওয়ের চাল। এখানে আপনারা চাইলে আরও 3-4 রকমের ডাল দিতে পারেন, কিন্তু আমি এই দুইটা ডালই দিয়েছিলাম। দিয়ে খুব সুন্দর করে পানিতে ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা মতো। এইদিকে হচ্ছে আমার শাশুড়ি মাংসটা মানে চুলায় উঠিয়ে দিয়েছিল আমি ভিডিও শুরু করার আগে থেকে। তো এখানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ সব কিছু দিয়ে মাংসটা রান্না করা হচ্ছিল। আর এইদিকে প্রেসার কুকারে চাল, ডাল আর হচ্ছে সেই পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছিল। এইদিকে হচ্ছে মাংসটা খুব সুন্দরভাবে কষানো হচ্ছিল। আসলে দুইজনে মিলে রান্না করেছি তো, কখন কখন যে আম্মু করে ফেলেছে আমি রান্নাঘরে যাওয়ার আগে ভিডিওটা অন করার আগেই অলরেডি হয়ে গেছিলো। তো এইদিকে তো হচ্ছে সিদ্ধ করার পরে এইটা হচ্ছে একটা ওড়ং দিয়ে আমরা হচ্ছে ঘুটে নিচ্ছিলাম খুব সুন্দর করে, যাতে মিক্সড হয়ে যায়। তো তারপরে এইটাকে আবার পানি দিয়ে পাতলা করতেছিলাম। এইদিকে মাংসটা তো খুব সুন্দর করে কষানো হচ্ছিল, এত সুন্দর করে কষানো হচ্ছিল যে একদম যাতে তেল ওঠা ভুনা ভুনা হয়ে যায়। এরকম করে কি আপনারা রান্না করেন? আসলে হালিম রান্নার না অনেক রকম প্রসেস আছে, যে যেইভাবে পারে, যার কাছে যেটা ইজি মনে হয়। তারপরে ওইখানে হচ্ছে সব কিছু মিক্সড করলাম, চাল ডাল মাংস মিক্সড করার পরে লবণ, তারপরে সব কিছু একটু টক, তেঁতুলের টক দিলাম, দিয়ে এইদিকে পেঁয়াজ আর একটু আদা কুচি বেরেস্তা করে নিচ্ছিলাম। এইটা দিলে যে লাস্ট পর্যায়ে কি সুন্দর একটা স্মেল আসে, যখন ডালটা একদম উতলাই যাবে সেই পর্যায়ে তখন ওই বেরেস্তাগুলো ওর ভিতরে দিয়ে দিতে হবে। রোজা থাকা অবস্থায় রান্না করা, তো তার জন্য আর কি কোনো কিছুই চেক করতে পারতেছি না, কিন্তু গন্ধে পুরা রান্নাঘর ময় করতেছিল। যখন সব কিছু একদম কমপ্লিট হয়ে গেল, তখন লাস্টে একটু জিরার গুঁড়া দিছিলাম, এটা বাসায় তৈরি করা। আর এইদিকে আলু সিদ্ধ করে নেওয়া হয়েছিল, আলু দিয়ে আর কি, আলু আর এই হচ্ছে আলুর সাথে এই আটা মিক্সড করে আলু লুচি, মানে লুচির সাথে আলুটাও মিক্স ছিল, যেরকম আলু পরোটা বানাই আর কি, সেরকম আর কি। তো এটা যে কি পরিমাণ সফট হয়েছিল, আর দেখুন ফুলে ফুলে একদম মনে হচ্ছে ব্যাঙের মতো হয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। এত সুন্দর লাগতেছিল না, ভাজতে ইচ্ছা করতেছিল, এত সুন্দরভাবে ফুলে যাচ্ছিল। এটা খেতেও খুবই মজা, গরম গরম এরকম আলু লুচির সাথে ইফতারিতে যদি থাকে এরকম মজার মজার শাশুড়ির হাতের হচ্ছে হালিম রান্না, তাহলে কি আর কোনো কিছু লাগে বলুন তো? এখন যে যার মতো ডেকোরেশন করে খেতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এইখানে ফার্স্টে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, আর দিয়ে দেবো একদম মিহি করে কুচি করে রেখেছিলাম শসা, সাথে দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা, দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নিব। আর খেতে যে কি পরিমাণ মজা হয়েছিল, লাস্টে একটা লেবুও স্লাইস করে কেটে দিয়েছিলাম সাজানোর জন্য। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর কে কে হালিম খেতে অনেক পছন্দ করেন ইফতারিতে? ইফতারিতে কিন্তু ভালোই লাগতেছিল খেতে, আস্তে আস্তে যখন খাচ্ছিলাম না, চামচ দিয়ে খুবই মজা লাগতেছিল। তো সব কিছু মিলায় অনেক মজা হয়েছিল। আর এইদিকে ছিল হচ্ছে বিটরুট, তারপরে চিয়া সিড, তারপর হচ্ছে ভুসি, সব কিছু দিয়ে একটা শরবত তৈরি করেছিলাম। আর এদিকে গরম গরম আলু লুচির সাথে এরকম মজাদার একটা হালিম রান্না, উফ, আমার তো আবার লোভ লেগে যাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও থাকছে এই পর্যন্ত। আর ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন। সবাইকে পাশে থাকার জন্য অনেক